প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, এবছরের শেষের দিকে নির্বাচন হতে পারে। জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম এনএইচকের সঙ্গে একটি সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। সংস্কার কম চাইলে এবছরের শেষে, সংস্কার বেশি চাইলে আরও 6 মাস যোগ করে আগামী বছরের মাঝামাঝি নির্বাচন আয়োজনের কথা আগেই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবার জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনএইচকের সঙ্গে সাক্ষাৎকারটিতে জানালেন, চলতি বছরের শেষের দিকেই নির্বাচন হতে পারে। The election is an essential step toward becoming a democratic nation. He says the earliest timing voting could be held would be at the end of this year. সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, একটি গণতান্ত্রিক জাতির জন্য নির্বাচন অপরিহার্য। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে যে সরকার আসবে তারা কাজের জন্য নিরাপদ এবং সঠিক ভিত্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। When the election is held, the new government that will be elected to the election will have a very safe and sound basis to work with. এদেশে তরুণরা সামনে প্রভাবশালী হয়ে উঠবে বলেও আশা প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনুস বলেন, মনে যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তা কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটিই দেখতে হবে। What young people would like to do, show their creative power and share it with the rest of the world. So that's the ambition that we have in our mind, and see how we proceed. গণ অভ্যুত্থানের পর যখন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তখন দেশের অবস্থা কেমন ছিল তাও জানালেন তিনি। Given the circumstances when we came in, I think we have come a long way, because it's a completely devastated society, devastated economy, devastated political system, judicial system, everything. সংবাদটিতে বলা হয়েছে, ডক্টর ইউনুস বাংলাদেশকে স্বাবলম্বী ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চান এবং সেভাবেই পরিকল্পনা করছেন। About how he plans to rebuild his country. সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।